এই মুহূর্তে শিলিগুড়ির একটি খবর দেখাবো। পুকুর ভরাটের অভিযোগকে ঘিরে একেবারে তৃণমূল বিজেপি হাতাহাতি, দেখাবো সেই ছবি। ফুলবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের জামুরি ভাটায় পুকুর ভরাট করে রেস্তোরাঁ তৈরির অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ, কারা পুকুর ভরাট করছিল, এখানে রাজনীতি কি করে এলো, সবটা জানবো প্রতিনিধি পার্থর কাছ থেকে। পার্থ, শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পুকুর সেটাকে ভরাট করে সেখানে রেস্তোরাঁ তৈরি করা হবে, এমনটাই কিন্তু অভিযোগ ছিল গ্রামবাসীরা এবং অভিযোগ ছিল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এবং এই নিয়ে সকাল থেকে শোরগোল থাকে সেই ফুলবাড়ি এবং স্থানীয় যে ডাকগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক, তিনি ঘটনাস্থলে যান এবং তিনিও একই অভিযোগ করেন, এইভাবে একটি সরকারি পুকুর কোনোভাবে ভরাট করতে দেওয়া হবে না। কেন এখানে কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল পরিচালিত যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, তাদের বিরুদ্ধে এই অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি সাফ জানান যে এই পুকুরটি সংস্কার করা হচ্ছে, এর সৌন্দর্যায়ন করা হবে, পার বাজিয়ে তোলা। কারণ এখানে যেমন ছট পুজো হয়, পাশাপাশি অন্যান্য পুজোর ভাসান এই পুকুর পাড়েই হয়। সেই স্বাভাবিকভাবে সেই পুকুরটাকে সৌন্দর্যায়ন করার লক্ষ্যেই তারা এই হাত দিয়েছে এবং যে প্রস্তাব আনা হয় গ্রাম পঞ্চায়েতের বৈঠকে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির যে গ্রাম পঞ্চায়েত সদস্য, তিনিও উপস্থিত ছিলেন। তিনিও কিন্তু সই করেছিলেন সেই সময় প্রস্তাবে সমর্থনে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাবো। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। এইটা শুনলাম পুকুরটা নাকি ভরাট করা হচ্ছে। সত্যি কথা, এসে দেখলাম বড় বড় গর্ত, কোন রকম কাগজপত্র অঞ্চল দেখাতে পারবে না, কোনো অর্ডার দেখাতে পারবে না। আমি জানি, আমি অঞ্চলে থাকার সুবাদে এই আইনটা আমার জানা আছে যে অঞ্চলের এরম কোনো অর্ডার নেই যে কোনো পুকুর ভরাট করে সেখানে রেস্টুরেন্ট তৈরি হবে বা কোনো কিছু তৈরি হবে, করতে পারে না। এইটা যদি তৈরি করে এটা ভীষণ অন্যায় হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান গোটা অভিযোগ অস্বীকার করছেন। উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। এখানে কিছু বিজেপির লোক আছে এবং জমিয়া মাফিয়ারা আছে। মাফিয়ারা এই জায়গাটা আবার দখল করতেছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, ঘাটটাকে খনন করে আরও বাঁধাবো। এখানে ছট পূজা হয়, ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে। তো ওদের কাজই হচ্ছে উন্নয়নের কাজে বাধা দেয়, নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা দেবো।